এই জায়গাটা কাজ করে করে দেখো পুরো ধুলো ধুলো হয়ে গেছে। এই দেখো, দেখেছো কত ধুলো। ওই গ্রানাইট টাইলসগুলো কাটার ফলে গাছগুলো না সেইভাবে বাড়ছে না। আসলে এখানে এগুলো রয়েছে, তারপরে এখানে হচ্ছে ওই ধুলো টুলোগুলো পড়ছে, মাচার ওপর উঠেও যেন সেরকম যেন বাড়ছে না, যেই তুলনায় ভেবেছিলাম হবে। আর এদিকে মিষ্টি কুমড়োর ডগাগুলো ছেড়েছে, দেখো ফুলও হয়েছে। ওদিকে আরও একটা ফুল হয়েছে, ওই দিকে ফুল হয়েছে, ভালো ছেড়েওছে। কিন্তু মেন ডগাটা কোনটা বলো তো? মেন ডগা হচ্ছে ওই যে, এইটা হচ্ছে মেন ডগা। আর এইগুলো সব আনুষঙ্গিক, মানে আশেপাশে বেরিয়েছে। দুদিন ধরে খাওয়া হয়েছে, এখন আর নেওয়া হবে না। এখন গাছগুলোকে একটু বাড়তে দিতে হবে, একটু বাড়লে তারপর আবার মানে ছড়ালে আবার পরে খাওয়া যাবে। দেখো কি জঙ্গল এই জমিটায়, বাপরে বাপ। এই সাইডটুকু তো আমার বর পরিষ্কার করে দেয়, আবার বেড়ে গেছে জঙ্গল। বাড়িতে এখন যেহেতু কাজ হচ্ছে, তাই ঘরের সামনেটা অনেকটা অপরিষ্কার হয়ে রয়েছে। টাইলস, গ্রানাইটের টুকরো চারিদিকে ছড়িয়ে, বালি, সিমেন্ট, না সিমেন্টটা ঘরে রয়েছে, তবে বালি, তারপরে ধরো কাজ করে যাবার পরে তো সিমেন্ট হয়ই, তাই না? এই জায়গায় যেহেতু মশলা মাখে, তো এই সমস্ত কিছু দিয়ে এই জায়গাটা যেন একদমই অগোছালো হয়ে রয়েছে। কাজকর্ম মিটে যাক, তারপর এই জায়গাটা ক্লিন করা হবে। এমনিতেই যা বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতে চারিদিকে ভালো গাছ না জন্মালেও আগাছা গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে। তো বাড়ির সামনেটা ক্লিন না করলে সত্যি কেমন যেন লাগে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। ঘড়িতে এখন বাজে 8:20 মতো, তবে 10 মিনিট ফাস্ট রয়েছে। ওদিকে তো বাবা আর ছেলে ঘুমোচ্ছে, আর এখন মা আমাকে দিয়ে দিল হচ্ছে কর্নফ্লেক্স, গরম দুধ দিল, তো সেটা এখন খেয়ে নেব। আর চলো তোমাদের দেখাই, এই দেখো, দেখেছো? আর মশারিটার মধ্যে ফ্যানটা রয়েছে, কারণ ভোরবেলার দিকে কারেন্ট চলে গেছিলো, তাই ফ্যানটা রয়েছে। দেখো ছেলে আর বাবা পাল্লা পাল্লি দিয়ে ঘুম দিচ্ছে আজকে। তুমি এত বছর আমাদের এইদিকে মাছ দিয়ে তারপর ওইদিকে গেছো, আর তুমি ওইদিকে বিক্রি করে আমাদের ভুলে গেছো না। আমি হিন্দুস্তানে পার করে এই করে আসছি, এখন ওদিকে যাই। দেখি ইলিশ মাছ তোমার নিতে হবে না। ইলিশ মাছটা আমাকে দেবে না, যেহেতু ভালো না মনে খুব একটা। কাকা আমায় ভালো ছাড়া দেয় না, আরো লোক হয়ে গেছে, ওই জন্য আমাদের ভুলে গেছে দাদা, বুঝলা? যখন বিক্রি না হবে তখন আমরা দেখে নিয়ে আসবো। কত কাকা? একটা ছেলে আছে, বিক্রি হয় না, ও আসবে 12টার সময় মাছ। ওরে বাবা, ও তো মাছ সে সেদ্ধ হয়ে যাবে 12টার সময়। না 12টার সময় মাছ নেব ওর কাছ থেকে, ভালো থাকে, হেভি মাছ, বরফ দিয়ে রাখে মনে হয়। ও কাকা, সেটা হচ্ছে চাউমিন, কালকে দিয়ে আসবা তো? আমি জানি তো তুমি আমায় কোনোদিন খারাপ মাছ দেবা না। কালকে তুমি রুই মাছ দিয়েছো, বৌদি আমরা আলোচনা করেছি, মাছটা কত ভালো ছিল। যে কয়েকদিন বাড়ি থাকবো না, একটু পাঙাশ মাছ, মাও তো বললো যে একটু পাঙাশ মাছ এনে। আরে ইলিশ মাছ এক গাদা কিনেছি, ওর ভিতর পাঙাশ নিয়ে আসা যায়? ও কাকা 5 কেজি ইলিশ কিনা, ইলিশের সাইজটা মোটামুটি আমাদের জন্য ঠিক ছিল। তুমি আবার কবে আনবা? কালকে না, তুমি খাও, কালকে ডুব। না না, তুমি ডুব হতে পারো, আমি ডুব হব না। এখন নতুন নতুন বৌমা পেয়ে গেছে না, তুমি খাও। নতুন নতুন বৌমা পেয়েছে, ওই জন্য আমাদের ফাইবার নিয়ে হাত দিয়ে উঠবে না, আমরা টাকা দিই না তো, এই মাছ কাটবে না, ওই জন্য আমাদের দেবে না। টাকা দেব না, 1000 টাকা দেব না, কালকে একটা মাছ দিয়ে যাবে, কালকে মাছ দিয়ে যাবে, মাছ নিয়ে আসে সবাই। বাবা আর ছেলে এখনো পর্যন্ত ঘুম দিয়ে যাচ্ছে, কি ঘুম দিচ্ছে বাবা বাবা। অনেকদিন পর এতটা মানে বেলা পর্যন্ত ঘুমোচ্ছে।
ভালো আছে তোমার মাছগুলো? জ্যান্ত ছিল, বাটা পোনা মিশানো। কি দিয়ে করবি? আলু দিয়ে করবি? হ্যাঁ, এমনি আলু দিয়ে করে কর। তাহলে ওদের আগে চা করে দিয়ে নে, ডাল সেদ্ধটা বসিয়ে দে। হ্যাঁ, কেন বাটিটা ভাত হয়ে গেছে, ডিম মানে ডিম বের করা হয়েছে। এই দেখো, এই যে কি জ্বালাতন, যে আজকে ডিমের ঝোল হবে দুপুরবেলায়, বুঝলে। সকালবেলা তো সেদ্ধ টেদ্ধ খাওয়াই হয় আর কি। তো তারপর দেখি হচ্ছে বৌদি এসেও জিজ্ঞেস করছে যে রিয়াঙ্কা কাকা এসেছে। আমি বলছি না, আসেনি, কাকা এরকম করছে আমাদের সাথে। তারপরেই দেখি ওই দিক থেকে আসছে। মাঠে মনে হয় কাদা টাদা, ওই জন্য। কিন্তু কাদা তো এতদিনে শুকিয়ে যাওয়ার কথা, এত রোদ হচ্ছে। তো যাই হোক, এই রাস্তা দিয়ে এসেছে, মাঠ দিয়ে আসেনি। তো সব বিক্রি টিক্রি করে 9টার সময় এসেছে মাছ নিয়ে। যাই হোক, পোনা মাছ ছিল, রুই মাছ কালকে নেওয়া হয়েছে বলে পোনা বাটা ছিল। ওই পোনা বাটা জ্যান্ত দেখে ওইগুলো নিলাম। মানে শুধু পোনাই নিতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছিল না, জ্যান্ত হচ্ছিল না। তো ওই জন্যে বাটা দিয়ে পোনা দিয়ে মিশিয়ে নেওয়া হলো আর কি। আর এখানে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, এই যে চিচিঙ্গা ভাজা। আর এখানে কাঁকরোল রয়েছে কাটা, এই কাঁকরোলগুলো ভাজা হবে। ভাত হয়ে গেছে, দাদারা কাজে এসছে। চলো চা করে দিই, তারপর ওই যে ডাকি, ইয়েতে যেতে হবে, টাইলসের দোকানে যেতে হবে। 9টা তো বেজে গেছে এদিকে। চলো পরে আসছি। 9:30টার সময় ঘুম থেকে উঠলো, ফ্রেশ হয়ে এখন গাড়িটাকে বার করলো। আর দেখো গাড়ির চাকার সাথে কত কাদা, দেখতে পাচ্ছ? এই কাদাগুলো পুরো মানে শুকিয়ে গেছে। এখন এটাকে ঝাড় দিয়ে সোনা পাপা উঠেছিল, ওকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। মানে ঘুম পাড়াতে হয়নি, ও খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে আর কি। তো যাই হোক, ঘুমোচ্ছে, ঘুমোক। ও এই সময়টা খুব একটা ঘুমোয় না, জানো, লং টাইম ঘুমোয় না। তো আজকে ঘুমোচ্ছে, যতক্ষণে ঘুমোক। আমরা দুজন মিলে ঘুরে আসি। আর মা ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে। 9 ফুটের থেকে 2 ফুট বাদ দিয়ে দিলে একটা পুকুর আছে। কি রোদ উঠেছে, বিশাল রোদ, গরম। চলো রেডি হয়ে যাচ্ছে হচ্ছে টাইলসের দোকানে। আর ছেলে এখনো ঘুমোচ্ছে, মা রান্না করছে। দেখেছো কি রোদ? বেশি বাজে না, 9:45টার মতো বাজে, কিন্তু বিশাল রোদ। না, রোদ ওঠাই ভালো। ছেলে ঘুমোচ্ছে, এখনো ঘুমোচ্ছে। মাঝখানে একটু উঠেছিল, খাইয়ে দিয়েছি, আবার ঘুমোচ্ছে। মা রান্না করছে, ও এসে আবার কাজে যাবে। চট জলদি যাই, ঘুরে আসি। আর কি বললো, গ্রানাইটও আনতে হবে। আর আমার যাওয়ার কারণ হচ্ছে টাইলসটা। কালকে এটা দেখে এসেও একটা বাড়িতে এসে কেমন যেন দোনোমনো। কালকে খুব তাড়াহুড়োর মধ্যে করেছি তো এই কাজটা। ঠিক আছে, চলো এটা দিয়ে দিও। বাড়িতে এসে যখন ভিডিওটা দেখছি, তখন মনে হচ্ছে যেন না, ভালো লাগছে না, আর একবার একটু দেখে নেব, আর একটু অপশান দেখবো, এরও একটা লাগছিলো। তো ওকে ফোন করলাম, ও বললো না, কোনো ব্যাপার না, তুমি যদি আসতে পারো আসো, এসে দেখে যাও। চলো, এ দেখো চলে এসেছি আবার। ভাইটা নিচে রয়েছে, আবার কি একটা টালি আনতে গেল, বললো ওটা নতুন নিয়ে আসছি। দেখো পুরো ঘেমে গেছি। তো এই যে এইটা দেখে গেছিলাম না, এইটা দেখে গেছিলাম, এখন আমার মনে হচ্ছে যেন এইটা। তো তোমাদেরও ব্যাক ক্যামেরায় দেখায়, দেখি। আমার মনে হচ্ছে যেন ওটার থেকে এটা ভালো লাগবে ব্যালকনিতে। এইটা, ওটার থেকেও এটা বেস্ট। এটা হবে না ওই মাপে? হ্যাঁ, এটা ভালো লাগবে। আমরা নতুন গেঞ্জি পরেছি, ঠিক আছে? মাম্মাম যে নতুন গেঞ্জি এনে দিয়েছে, সেই গেঞ্জি পরেছি। এই যে ঘুমু ঘুমু হবে, ঠিক আছে? ঘুমু ঘুমু করবে। অ্যাকচুয়ালি এই সকালবেলা যখন স্নান করে ঘুম পাড়ায়, তখনই প্যাম্পাসটা পরিয়ে দিই, কারণ টয়লেট করে তো আর ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে গেলে আবার আসতে অনেকটা সময় নেয়। তো ওই জন্য এই ঘুমানোর সময়টুকু আমার প্যাম্পাসটা পরতে হয়। সকাল থেকে যেমন পড়ানো ছিল না, আবার দুপুরবেলার পরে বিকেল থেকে সারা সন্ধে দিয়ে পড়ানো থাকবে না, আবার রাত্রিবেলা যখন ঘুমোতে যাবে তখন পড়াবে। তাই না বাবা? তাই না বাবা? ওলো বাবা, হলো বাবা। এখন খাওয়া দাওয়া হলো, এখন ঢেকু দিয়ে তারপরে ঘুম হবে। সকাল থেকে অনেক ঘুমিয়েছে, এখন জানি না কতটা ঘুমোবে, কতটা চোখে ঘুম আছে। একটু তো ঘুম নেই চোখে। পাপা, একটু ঘুম নেই তো? একটু ঘুম নেই। ঘুমোতে হবে তো, ঘুমোতে হবে। তোমার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার ঘুম পাড়িয়ে দিয়ে আবার আমরা খাবো, স্নান করবো না? চোখের পাতায় আমার সোনা ঘুমবে, ঘুম আসে যায় চোখের পাতায় আমার সোনা ঘুমবে, স্বপ্নপুরীর চাঁদের বুড়ি রূপোর কাঠি ছোঁয়াবে। ছেলেকে স্নান করিয়ে আমিও
ওইদিকে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমার বর আজকে কাজে গেল না, কারণ কাকিকে ফোন করেছিল, মানে যে কাকির কাছে কাজ করা হয় আর কি, তো বলল যে সুতো নেই, তাই বলল যে আজকে আসতে না, তো বাড়িতেই রয়েছে। আর এদিকে টোটো করে গ্রানাইট আর টাইলস চলে এসছে বাড়িতে। আর এদিকে তো কাজ হচ্ছে। বর গেল সেলুনে, বাড়ি রয়েছে যতক্ষণে, ও বললো তাহলে যাই সেলুন থেকে চুলটা আর দাড়িটা কেটে আসি, কারণ অনেক দিন হয়েছে চুল দাড়িটা কাটা হচ্ছে না, সময় করে উঠতে পারছে না। আর শুক্রবার দিনগুলোতে না ওর অনেক কিছু কাজ পড়ে যায়, তো ওই জন্যে আর সেলুনে যাওয়া হয় না। আর এখানে সেলুনে গেলে কি বলবো, মানে অনেকটা লেট হয়ে যায়, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। সকালবেলা ও তো স্নান করে নিয়েছিল কাজে যাবে বলে, কিন্তু এই সেলুন থেকে এসে ওকে আবার স্নান করতে হবে। তো এই জামাগুলোকে তো ধুয়ে দিয়েছিলাম, ভাঁজ করা হয়নি, তো সেইগুলোকেই ভাঁজ করে নিচ্ছি। আর আমার ছেলে দেখো কত কথা বলে যাচ্ছে, আর হচ্ছে হাত পা নেড়েই মানে সাইকেলিং চলছে, মায়ের সাথে কত কথা বলে ও, জানো তো, মানে নোটিস করে, একবার মায়ের দিকে তাকায় হাসে, একবার আমার দিকে তাকায়, আবার যদি সামনে থেকে চলে যায় আবার মাথা সরিয়ে চোখটাকে উঁচু করে এরমভাবে দেখবে, যে এরম যে আমরা যে চলে যাচ্ছি পাশ থেকে, এরকম। যাই হোক, ছেলের এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরাও অনেক ভালোবাসো ওকে দেখতে। কি হচ্ছে? দুটু হচ্ছে? হ্যাঁ দুটু হচ্ছে তা। এটা নামিয়ে দাও, এটা নামিয়ে দাও। হ্যাঁ না দিলে এটা নামিয়ে দাও। এখন শোবে না, এখন এখানে বসে বসে উনি যে বাইরের দৃশ্য দেখবে, পাখি দেখবে, জানলা দিয়ে পাখি আসবে। পাপা আব্বা তুমি কার কোলে বসে আছো? দিদুনের কোলে বসে আছো? হ্যাঁ এরকম এই সাইডটা সাদা ডেটো দেওয়া হয়েছে, ঠিক আছে, এইটা দিয়ে। আর এই ওপরটার এইটুকু বাকি রয়েছে, এইটুকু হচ্ছে হয়নি, কারণ হয়ে যেত, কারেন্ট চলে গেছিলো, তারপর চলে এসছে, কিন্তু দাদারাও সব ফুটিয়ে নিল। তো এই হচ্ছে ব্যাপার। এখনও এর ওপরটায় একটু কাজ আছে, এর ওপরটায় কাজ হবে, তারপর হচ্ছে ওই ওপরের ব্যালকনিটা ধরবে। এ দেখো আমাদের নারকেল ছাড়ানোর, দেখেছো সারাশি, দেখেছো কি সুন্দর, মানে দুফালা দিলেই হচ্ছে নারকেল একদম ছাড়ানো হয়ে যাবে। এটা হচ্ছে আমার বাবার বানানো, বাবা এটা বানিয়েছিল, এত বড় সাইজ, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতে নারকেল ছাড়ানো যায়। তো এই যে 3টে নারকেল ছাড়ানো হবে। আর এই যে ইনি এখানটায় শুয়ে রয়েছে, বাইরে পড়ছে বৃষ্টি, আর যদি এখন তাল পড়ে বেশ ভালো হবে, তাই না গো? আওয়াজে শোনা যাবে না বলো? একটু আগেই পড়েছিল, ওই একটা কাকি এসেছিলো, কাকির সাথে কথা বলছিলাম, বলতে বলতে তাল পড়েছে। আর আমি এইখান থেকে দৌড়ে যাব তারপর তো, আর আমি দৌড়াবো না, তো যাই হোক ওই কাকি এসে নিয়ে গেল। থাকে না, হ্যাঁ পর পর, তাই দেখো না ফাঁকা হয়ে গেছে এই সাইডটা অনেকটাই, দেখলাম। বাবার দিকে একটু তাকা। বাবা কোন দিকে তাকিয়েছি? ও মা, বাবার দিকে তাকাচ্ছে না, অ্যাকচুয়ালি ও দাড়ি কেটে আসার পর থেকে আমি তো মুখ ওদিকে ঘুরে নেবে। বাবা হিমা আমার দিকে দাড়ি কেটে এসছে বলে বাবাকে চিনতে পারছে না, ছেলে চিনতে পারছে না। উপরে তাকাচ্ছে না, সাইডে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে না, ওর সাথে খেলা করে, হাসে, আউ আউ করে কথা বলে। তুমি দেখো ভিডিও কল করলে এরকম করে লাফায় আর আউ আউ করে কথা বলার চেষ্টা করে আমার সঙ্গে, ভিডিও কল পর্যন্ত কথা বলে, আর সেই ছেলে আমার দিকে তাকাচ্ছে না। এটা কোনো কথা? হ্যাঁ দাড়ি কাটা হয়েছে বলে বাবাকেই চিনতে পারছে না, এই কোন লজিকে? চলো বাবা ছেলের খুনসুটি বাদ দিলাম, এবার চলে আসলাম রান্নাঘরে, আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি ঘুগনি। কার কার খেতে ইচ্ছে করছে বলো তো? এখন আমি, মা আর আমার বর 3 জন মিলে এটা সন্ধ্যেবেলায় খাবো। তাহলে চলো আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসছি, টাটা।